হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা ডিবি বক্স কানেকশন করে দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন সার্কিট ব্রেকারগুলো নিচ্ছি, এগুলো কিন্তু কানেকশন করব। আর এই যে দেখতে পাচ্ছেন যে মিটারটা, ওই মিটারটা কিন্তু এই ডিবিটার পুরা কারেন্ট বিল কিন্তু ওই মিটার উঠবে। আমি এখন কানেকশন করা শুরু করব। আমি আপনাদেরকে তারগুলো দেখাচ্ছি। এই যে তারগুলো দেখতেছেন যে এটা আপনার প্রত্যেকটা রুমের আসছে। এই যে এটা হলো মেইন লাইন, আর যে বাকিগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা রুম থেকে আসছে। ঠিক আছে, একটা ইউনিটের থেকে আপনার প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা করা, এগুলো আলাদা আলাদা করে কিন্তু টানতে হয়। আমরা প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা করে টানছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে এগুলো কানেকশন করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে আগে দেখাই। ব্রেকারগুলো আগে লাগাই নেই। এই যে আমি এখন লাগাচ্ছি কিন্তু ডিপি সার্কিট ব্রেকার। এটা আমার নিচ্ছি 40 এম্পিয়ার, একটা ইউনিটের জন্য 40 এম্পিয়ার নিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন। আর সিঙ্গেল ব্রেকারগুলো আমার এটা 20 এম্পিয়ার করে, কোনোটা 15 এম্পিয়ার আছে। ঠিক আছে, 20 এম্পিয়ার অনেকগুলো রাইস কুকার চলবে, যেহেতু এই জন্য আসলে 20 এম্পিয়ারগুলো দেওয়া। অনেক জায়গায় কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা করা, এই জন্য 20 এম্পিয়ার দিছি। ঠিক আছে, যেহেতু লোড পরিমাণে আপনার এগুলো কিন্তু দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এখন যে সার্কিট ব্রেকারগুলোর একটা সিস্টেম আছে, অনেকে কিন্তু জাম্পারিং করে। ঠিক আছে, জাম্পারিংগুলো কিন্তু ঠিক মতো হয় না। এই কারণে কয়েকদিন পরে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। একটা জাম্পারিং নষ্ট হয়ে গেলে কিন্তু পুরা ইউনিটের বন্ধ হয়ে যায়, লাইনগুলো বন্ধ হয়ে যায়। এই জন্য আমি কিন্তু দেখেন ভিন্নভাবে আমি কিন্তু জাম্পারিংগুলো করতেছি। জাম্পারিংগুলো কিন্তু সবাই করতে পারে না এবং করেও না। আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা কীভাবে করবেন। দেখেন প্রত্যেকটাতে আমি কিন্তু বড় বড় করে জাম্পারিংগুলো রাখছি। এটা কিন্তু এটার কারণ আছে। এই যে বড় রাখছি না, প্রত্যেকটা মেন যে ডিপি ব্রেকারটা আছে ওইখান থেকে কিন্তু প্রত্যেকটা লাইন চলে যাবে আমার সিঙ্গেল ফেজে। এই জন্য আমি কিন্তু বড় রাখছি। অনেকেই একটার পর আর একটা, একটার পর একটা এভাবে জাম্পারিং করে, কিন্তু আমার ক্ষেত্রে এটা কিন্তু আলাদা। আমি এভাবে কিন্তু কাজগুলো আমার পছন্দ না, এই জন্য আমি এগুলো করিও না। আমি দেখেন প্রত্যেকটা কিন্তু সার্কিট ব্রেকারে আলাদা আলাদা বড় করে তার রাখতেছি। এই তারগুলো সোজা চলে আসবে আমার ডিপি সার্কিট ব্রেকারে, এই এসপি থেকে। দেখতে পারতেছেন আমি এক এক করে কিন্তু কানেকশন লাগাইতেছি। দেখেন সার্কিট ব্রেকারগুলো প্রত্যেকটা কিন্তু তার আগেই লাগাই নিছি। এখানে যেহেতু বক্সের ভিতরে আমার জায়গা কম, সেই কারণে আসলে আগেই লাগাই নিছি, নয়তো আপনারা টাইট দিতে কষ্ট হয়ে যাবে। দেখতে পারতেছেন আমি কিন্তু আগেই তারগুলো টাইট দিয়ে নিচ্ছি, যাতে করে এখানে আপনার একটু জায়গা কম, সেই কারণে। এই যে দেখেন আমার প্রত্যেকটা তার কিন্তু এখানে জড়ো করে একবারে আমার ডিপি সার্কিট ব্রেকার দিয়ে দিব। দেখতে পারতেছেন এটা আমার ফেজ চলে যাবে। দেখেন আমি কিন্তু একখানে করে লাগাই দিতেছি। দেখতে পারতেছেন খুব কাজটা কিন্তু খুব সুন্দর হবে। এভাবে করলে কিন্তু আপনাদের সবচেয়ে সুবিধা হবে। এই যে দেখেন আমি তারগুলো কিন্তু এখন সাইজ করে নিচ্ছি। এভাবে কিন্তু অনেকেই করে না। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে এই কাজটা দেখানোর জন্য ভিডিওটা করা। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের কাজগুলো আমি কন্টিনিউ কিন্তু দিয়ে থাকি। কাজগুলো দেখতে পারতেছেন খুবই সুন্দর হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা করছেন নাকি জানি না, এভাবে করলে কিন্তু সবচেয়ে ভালো হয়। একটা সার্কিট ব্রেকার জাম্পারিং যদি পুড়েও যায়, তারপরেও কিন্তু আমার অন্যান্য লাইনগুলো থাকবে। একটা নষ্ট হলে শুধু একটাই লাইন বন্ধ থাকবে। আর যদি ওইভাবে জাম্পারিং করেন একটার উপরে আরেকটা, একটার উপর আরেকটা, তাহলে কিন্তু সমস্যা। আপনারা দেখতে থাকুন আসলে আমি কিভাবে করতেছি, আপনারা দেখতেছেন। দেখেন আমার প্রায় ফেজগুলো শেষ। এখন আমি নিউট্রালগুলো কানেকশন করব। দেখেন আমি প্রত্যেকটাতে কিন্তু লাক্স পরাই নিচ্ছি। লাক্স পরালে কিন্তু সবচেয়ে ভালো হবে। অনেকে কিন্তু লাক্স পরাই না। ঠিক আছে, আমি কিন্তু লাক্স পরাই দিই। ঠিক আছে, লাক্স পরালে কিন্তু কারেন্টটা ভালো টানে। আচ্ছা দেখেন আমি মেইন বারের থেকে এখানে নিউট্রাল বার আছে, দেখতে পাচ্ছেন একটা নিউট্রাল বার, একটা কিন্তু গ্রাউন্ডিং বার আছে। যে দেখেন আমার মেইন নিউট্রাল জাম্পারিং করতেছি, আপনারা দেখতে পারতেছেন। এখানে যে বারটা আছে এখানে কিন্তু সবগুলা নিউট্রাল জড়ো হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু এখানে যে বারটা আছে, যে রুমের যে নিউট্রালগুলো আসবে সবগুলো বারে আসবে। এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু
সার্কিট ব্রেকারের আউটপুট দিয়ে দিচ্ছি। নিউট্রালটা দেখেন একটা সিঙ্গেল, এটা চলে যাবে বারে, বার থেকে চলে যাবে আমার প্রত্যেকটা রুমে। এই যে দেখেন এটা হলো আমার মেইন লাইন। এখন মেইন লাইন আগে আমার মিটার দিতে হবে, দেখতে পারতেছেন এটা কিন্তু আমার মেইন লাইন, এটা নিচ থেকে আসছে, এটা একবারে গ্রাউন্ড ফ্লোর থেকে আসছে, যে তারটা এখন নিচ্ছি দেখতে পারতেছেন। এটা আমার প্রথমে দিতে হবে মিটারের ইনপুটে। এই যে দেখেন আমি কিন্তু ইনপুটে ঢুকাচ্ছি, এটা কিন্তু আমার 4RM মেইনটা, আমার 1 ইউনিটের জন্য আমরা 4RM দেওয়া হয়েছে আমাদের, ঠিক আছে। আমরা এখন মিটারের ইনপুটে কানেকশন করতেছি, দেখতে পাচ্ছেন। প্রথম যে কানেক্টরটা এটা হচ্ছে ইনপুট, ইনপুটের 1 নম্বরে দিলাম হলো ফেস, ঠিক আছে। পরেরটা কিন্তু নিউট্রাল আসবে, এই যে পরেরটা নিউট্রাল দিচ্ছি, আমার ইনপুট চলে গেল, ঠিক আছে। আমার ইনপুট হয়ে গেল। এখন আমি আউটপুট কানেকশন করে আমি কোথায় দেবো দেখেন, আমি আউটপুট করে সার্কিট ব্রেকারের ইনপুটে দিচ্ছি, দেখতে পারতেছেন। এই যে আমি সার্কিট ব্রেকারের ইনপুটে দিব, এখন আউটপুট মিটারের থেকে আমি সার্কিট ব্রেকারে নিয়ে আসবো। এই যে দেখেন এখন আমি নিউট্রাল ঢুকাচ্ছি, দেখতে পারতেছেন। নিউট্রাল এবং ফেজ হয়ে গেল, এটা আমার সার্কিট ব্রেকারে চলে আসবে, ঠিক আছে। এই যে সার্কিট ব্রেকারে চলে আসবে, সার্কিট ব্রেকারের ম্যাপ দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পারতেছেন, ঠিক আছে। এখন কিন্তু মিটার আউটপুট থেকে আমি নিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন। এখন নিউট্রাল আউটপুট নিউট্রাল নিচ্ছি, ঠিক আছে। এই যে ফেজটা আউটপুট নিচ্ছি আমি মিটার থেকে। প্রথম যে 2টা তার লাগাইছি এটা কিন্তু ইনপুট, এখন যেটা লাগাইতেছি এটা কিন্তু আউটপুট হবে। আউটপুট নিয়ে আমার সার্কিট ব্রেকারে ইন করব। এই যে এটা কিন্তু আমার মেন সার্কিট ব্রেকারটা, এটাতে ইন করব, তাহলে কিন্তু আমার মিটারের সব ইউনিটটা চলে আসবে, যে কারেন্ট বিল আসবে এটা সব মিটারে চলে আসবে, ঠিক আছে। আপনারা এইভাবে করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ইউনিটের আপনার আর কারেন্ট বিল অতি সহজেই এটা উঠবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা মিটারগুলো লাগাই নিতে পারেন, ঠিক আছে। প্রথম এইভাবে করে নিলে ভালো। তারপরে যদি আবার মিটার লাগাইতে চান, এটা কিন্তু এলোমেলো হয়ে যাবে, এই জন্য কিন্তু আমরা আগেই মিটারগুলো লাগাই নিচ্ছি, তাহলে কিন্তু পরবর্তীতে যেই আসবে কারেন্ট বিলটা চলে আসবে এই মিটারে, কোনো সমস্যা নেই। এখন আমরা আউটপুটটা কানেকশন করব। দেখেন আমরা যে প্রত্যেকটা রুমের যে আউটপুট আছে, রুমে যেগুলো তার গেছে এগুলো কিন্তু আলাদা আলাদা করা, ঠিক আছে। এখানে রেড ইয়েলো ব্ল্যাক এবং গ্রিন আছে, এটা কিন্তু তারগুলো আমি কিন্তু আলাদা আলাদা করছি। হলুদ যে তারটা দেখতেছেন, হলুদ তারটা কিন্তু আইপিএসের জন্য টানা, ঠিক আছে। আর যে সবুজ তারটা দেখতেছেন এটা কিন্তু গ্রাউন্ডিংয়ের জন্য, আর্থিংয়ের জন্য। আমরা এখন দেখেন এক এক করে কিন্তু লাগাই দেব, ঠিক আছে। আমি দেখেন তারটা কিন্তু প্রথমে কালো তারগুলো আলাদা করতেছি, দেখতে পারতেছেন। কালো তারগুলো কিন্তু এই যে আমি বলছিলাম যে আমার বার আছে, এই বারে কিন্তু এই কালো তারগুলো চলে যাবে। আমার আউটপুটটা কিন্তু দেখেন আলাদা করতেছি, কালো তারগুলো কিন্তু বারে চলে যাবে, এবং যে সবুজ তারগুলো এটাও কিন্তু বারে চলে যাবে। এনে গ্রাউন্ডিং বার আছে, এই যে দেখতে পারতেছেন। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করতেছি। এই যে দেখেন আমি কিন্তু এটা আমার বারে দিয়ে দেব, নিউট্রাল বারে। আমি কিন্তু এখানে লাক্স পরাবো, লাক্স পরাইলে কিন্তু ভালো হবে। প্রত্যেকটাতে কিন্তু লাক্স পরাই দিবেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে, যেহেতু এখানে বার আছে। যে দেখেন আমি কিন্তু এই লাক্সগুলো পরাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। 2-3টা তার একসাথে কিন্তু আমি লাক্স পরাই নিচ্ছি, যেহেতু আমার একই জায়গায় কানেকশন হবে, এই জন্য আমি একইভাবে সবগুলো জোরে করে কিন্তু লাক্স পরাই নিচ্ছি, যাতে আমার কারেন্টগুলো ভালোভাবে পায়, ঠিক আছে। লাক্সগুলো পরাই নেবেন আপনারাও, যারা এই ধরনের কাজ কাম করেন, ঠিক আছে। আমি এই ধরনের কাজ কিন্তু কন্টিনিউ দিয়ে দেখি ভাই। আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। লাইক কমেন্ট করবেন ভাই, ভুল হলে বলবেন যে ভাই এই কাজটা ভুল হয়েছে, ভুল সবারই হয়।
ঠিক আছে, আমার কাজটা যে ভুল হবে না তেমন কোনো কথা না, ভুল হতেই পারে কাজ করতে গেলে। তারপরে কমেন্টে জানাবেন, ভালো হলে ভালো জানাবেন, খারাপ হলে খারাপ জানাবেন। এই যে দেখেন আমি গ্রাউন্ডিং বারে লাগাই দিচ্ছি। এখন দেখেন যে নিউট্রালের যে বারটা আছে, নিউট্রাল বারে কিন্তু নিউট্রাল লাগাই নিছি, দেখতে পারতেছেন একসাথে কিন্তু আমি দিয়ে দিছি। ঠিক আছে, এখন কিন্তু আমার রয়ে গেছে এখানে আইপিএসের জন্য আমি হলুদ তারটা ব্যবহার করছি। আমার হলুদ তার হলো আমার ফ্যান এবং একটা লাইট করে দিয়ে দিচ্ছি একটা রুমের। এই যে দেখেন, আর যে লাল তার দেখতে পাচ্ছেন এই লাল তারটা হচ্ছে অন্য অন্য লাইটের জন্য, আর হলুদ তারটা হলো মেন দিছি আমার ওইলো একটা ফ্যান এবং একটা লাইটের জন্য দিছি হলুদ তার, আর লালটা হলো অন্য অন্য লাইটের জন্য। এটা কিন্তু আইপিএসে কাজ করবে না লাল তারটা। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন যে এটা আমার যেহেতু এখন আইপিএস নাই, এই জন্য আমি কিন্তু ভিতরে কাজ করে রাখছি ঠিকই, কিন্তু সার্কিট ব্রেকার দিয়ে দিছি। যেহেতু আইপিএস হলে আইপিএসের এই যে হলুদ তারটা কিন্তু খুলতে হবে পরবর্তীতে, আমি কিন্তু এখন লাগাই দিচ্ছি। যেহেতু আমার ফ্যান লাইট এখানে কমপ্লিট করা আছে, এই জন্য কিন্তু আমি সার্কিট ব্রেকারের ভিতরে কিন্তু লাগাই দিচ্ছি, দেখতে পারতেছেন। আমার কিন্তু ভিতরে কিন্তু আইপিএসের লাইন সব কমপ্লিট করে রাখছি, ফ্যানের মধ্যে ফ্যান দিয়ে দিছি এবং লাইটের জন্য দিয়ে দিছি। এখন যেহেতু আমার এটা আইপিএস নাই, এই কারণে আমার কিন্তু সার্কিট ব্রেকার দিয়ে দিতেছি। দেখেন হলুদ তার সহ দিয়ে দিতেছি এক রুমের, প্রত্যেকটা রুমের থেকে কিন্তু একটা হলুদ তার আসছে এবং একটা লাল তার আসছে, দেখতে পারতেছেন। আমি কিন্তু এখন সবগুলা কিন্তু কানেকশন করে ফেলছি অলরেডি। এক একটা রুমের জন্য এক একটা সার্কিট ব্রেকার, এক একটা লাইনের জন্য এক একটা সার্কিট ব্রেকার, দেখতে পারতেছেন। এখানে আছে আপনার গিজারের লাইন আছে আলাদা, রুমের জন্য লাইন আলাদা, সবগুলো লাইন কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, এভাবে এগুলো কাজগুলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।